সবুজের খোঁজে ভক্তির স্রোতে মাটির টানে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে শীতের সকাল 10টা নাগাদ বেরিয়ে পড়লাম বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমরা বাঁকুড়া থেকে যাচ্ছি ছাদনা হয়ে। এই যে দেখছেন ছোলা বাটোরার দোকানটি, এখানে আমরা টিফিন করলাম, ছোলা বাটোরা খেলাম, খুবই সুস্বাদু। আর সামনে এই বাসুলি মায়ের মন্দিরটি দেখছেন, এটি ছাদনার বিখ্যাত মা বাসুলি দেবীর মন্দির। এখানে প্রণাম করে বেরোলাম। এই যে রাস্তাটি ডান দিকে চলে যাচ্ছে, এটি ডাইরেক্ট শুশুনিয়া যাওয়া যায়। এরপর বাসুলি মায়ের মন্দির সম্বন্ধে বা এখানের বিখ্যাত কেন সে সম্বন্ধে কিছু কথা বলি। এখানে কবি বড়ু চণ্ডীদাসের জন্মস্থান। তিনি ছিলেন ভারতের একজন মধ্যযুগীয় বাঙালি কবি এবং বাসুলি দেবীর উপাসক ছিলেন। কথিত আছে তিনি দেবীর স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে অনেক আধ্যাত্মিক রচনাবলী লিখেছিলেন। আর এখানে আরেকটি ইনফরমেশন দিই, সেটা হলো ছাদনার প্যাড়া কিন্তু খুব বিখ্যাত, আমরা খেলাম একটি করে। এটি খুব গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। মাটির বাড়িগুলি খুব সুন্দরভাবে সাজানো আছে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে বিহারীনাথ পাহাড়। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে বিহারীনাথ মন্দিরের গেট। আমরা জুতো খুলে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করব এবার। আজকে মন্দিরটি একটু ফাঁকা ফাঁকা আছে। এই মন্দির চত্বর, মানে বিষ্ণু মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, প্রণাম করলাম। মা কালীর মন্দির এটি। আর এটি হচ্ছে মা সরস্বতী দেবীর মন্দির। এর আগে আমি কখনো আলাদা করে মা সরস্বতী ঠাকুরের মন্দির দেখিনি, সরস্বতী পুজোর সময় ছাড়া। এখানেই প্রথমবার দেখলাম। এটি নাট মন্দির। মন্দির চত্বরটি খুবই সুন্দর। এটি বিহারীনাথ বাবার মন্দির, দূরে দেখা যাচ্ছে চূড়াটি। আমরা ঢুকলাম। বাবা বিহারীনাথ এখানে খুবই জাগ্রত, পাতাল ফোর শিব। এখানে পুজো দিলাম। আর এই যে দেখছেন পুরাণের বিভিন্ন ঘটনা এই কারুকার্যগুলিতে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দর। আর এখানে সামনে একটি নন্দী মন্দির আছে, একটু উঁচুতে। এরপর আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এই যে পার্কিং এরিয়া, এখানে গাড়ি রাখার জায়গা। ওই যে দেখতে পাচ্ছেন জয়চণ্ডী পাহাড়। অনেকটা বড় পার্কিং জোন। এখানে আমরা গাড়ি রেখে এরপরে আমরা উঠছি। 500টি সিঁড়ি আছে এখানে পাহাড়ে ওঠার জন্য। 500টি সিঁড়ির উপরে চণ্ডী মাতার মন্দির দর্শনে উঠছি আমরা সবাই। বেশ খাড়া সিঁড়ি। এই যে আমরা এখন এলাম পাহাড়ের চূড়ায়।
আর একটি পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে এখানে, এই যে চণ্ডী মাতার মন্দির। এখানে ওঠার সময় কিছু শুকনো জল খাবার, জল এসব পাওয়া যায়। এরপর আমরা নামছি। এখন বিকেল হয়ে গেছে, শুশুনিয়া পাহাড় দেখতে যাচ্ছি। একই রাস্তায় পড়ে, এখানে প্রায় সারা বছরই প্রচুর পর্যটক আসে। এই যে শুশুনিয়া পাহাড়ে ঢুকছি, অনেকে হয়তো পিকনিক করতে এসেছে। এই দুদিকে দেখতে পাচ্ছেন প্রচুর রকমের দোকান, সেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। বিশেষ করে এখানে পাথরের তৈরি জিনিসপত্রগুলি খুবই সুন্দর, আর কিছু আছে বাঁশের তৈরি জিনিস। গাড়ি প্রায় পাহাড়ের কিছুটা অংশ পর্যন্ত যায়। এই যে এখানে পুরো সবসময় প্রায় মেলার মতোই বসে আছে। দেখছেন কি সুন্দর পাথরের তৈরি থালাগুলো, আর এখানে বিভিন্ন মূর্তি। কত রকমের ঠাকুর দেবতার মূর্তি আছে। আর এটি হচ্ছে বিশেষ আকর্ষণ, যেখানে অবিরাম জলধারা বইছে, পড়ে চলেছে অবিরাম জলধারা। এখানে আমরা একটু জল খেলাম। আর এটি নৃসিংহদেবের মন্দির। এরপর আমরা সবাই ফিরে যাচ্ছি। আজকে আমরা সবাই খুব এনজয় করলাম। সন্ধে হয়ে এসেছে আর ঠান্ডা হাওয়াও লাগছে বেশ। আজকে তবে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে।